পরের খবরে নজর রাখব। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ক্রীড়া এবং যুব কল্যাণ, জনস্বাস্থ্য, কারিগরি দপ্তরের বাজেট, একাধিক দপ্তরের বাজেট নিয়ে আলোচনা দ্বিতীয় পর্বে। স্বরাষ্ট্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা। 17 থেকে 25 জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত। দ্বিতীয় পর্বের প্রথম দিনে প্রয়াত ব্যক্তিত্বদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। খালেদ জামাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। খালেদ, কোন কোন বিষয়ে দ্বিতীয় পর্বে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি হতে পারে এই সেকেন্ড সেশনে? দ্বিতীয় পর্বে একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনার সম্ভাবনা রয়েছে। একদিকে আমরা জানি যে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা রয়েছে, অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কিন্তু বেশ কিছু যে বাজেটে যে পাস হয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় পর্বে কিন্তু যুব কল্যাণ দপ্তর, তোমাকে যেমনি বললাম তেমন কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র সহ অন্য অনেক গুরুত্বপূর্ণ যে বাজেট ছিল তার উপরে কিন্তু আলোচনা হবে। আজ থেকে দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হচ্ছে, আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট বিল। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার কারণ যেভাবে বিল আনা হচ্ছে সেখানে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা খরচ করার যে বিষয় রয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনড় রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এই বিলটা আনতে পারেন এই অধিবেশনের ক্ষেত্রে, সেই আলোচনা হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ অধিবেশন দ্বিতীয় পর্বে, এবং সেখানে কিন্তু একাধিক বাজেটের যে বিষয় রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ খালেদ। আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র সহ একাধিক বিষয় আলোচনা 17 তারিখ অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী 25শে জুলাই পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় পর্বের অধিবেশন চলবে। সেখানে বাজেট, তার দ্বিতীয় পর্ব এবং আরও একাধিক বিষয় কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, হেলথ, এই সমস্ত বিষয়গুলোতেও আলোচনায় আসতে পারে।